দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে হায়ের পক্ষে অবস্থান নিলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন বর্তমান তারেক রহমান হায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এটা একটি রাজনৈতিক ইতিহাসে ইতিবাচক দিক বলে আমরা মনে করি। কারণ দীর্ঘ প্রতীক্ষা ছিল যে বিএনপি হায়ের পক্ষে যাবে নাকি নায়ের পক্ষে যাবে। অনেকেই ধরে নিয়েছিল যে বিএনপি নায়ের পক্ষে অবস্থান নেবে। সেই বিষয়টি খোলাসা করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, জুলাইয়ের শহীদরা যে দেশের জন্য অবদান রেখেছেন, এজন্য তারা হায়ের পক্ষে অবস্থান নেবেন। তো তার এই হায়ের পক্ষে অবস্থানকে আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রথমে তার বক্তব্যটি শুনব। এখানে কোনো লুকোছাপার কোনো বিষয় নেই। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো প্রিয় ভাই বোনেরা? 5 তারিখে, আগস্টের 5 তারিখে পরিবর্তন হয়েছে দেশের মানুষ পরিবর্তন চায়। কি পরিবর্তন? ফ্লাইওভার হবে বড় বড়, বিল্ডিং হবে বড় বড়, ঠিক আছে, হলে হবে, কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন চায়। মানুষ